হ্যালো বন্ধুরা, মিষ্টি রেসিপি অ্যান্ড ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার পুরী ভ্রমণের তৃতীয় দিন। আর সকাল সকালে আমরা উঠে পড়েছিলাম আর সি বিচে গিয়ে ভেবেছিলাম যে আজকে সূর্য উদয়টা আমরা দেখব, কিন্তু এতটাই কপাল খারাপ যে পুরোটাই মেঘলা হয়েছিল, তার জন্য সূর্য উদয় আর দেখা গেল না। তাই আমরা ঠিক করেছি এদিন আমরা জগন্নাথ দেবের দর্শনটা করে নেব। তাই সকাল সকাল উঠেই স্নান টান করে আমরা চললাম জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। জগন্নাথ দেবের মন্দিরের অনেকটা দূরেই কিন্তু টোটো আমাদের নামিয়ে দিয়েছিল, আর সেখান থেকেই হেঁটেই আমরা গিয়েছিলাম মন্দিরের কাছে। আর মন্দিরে ঢোকার দু সাইড দিয়ে দেখো গজা প্রসাদ এই সব কিছুই পাওয়া যাচ্ছিল। আর মন্দিরের বাইরে কিন্তু এখানে ফোন আর ব্যাগ ট্যাগ এগুলো জমা রেখেই যেতে হবে মন্দিরের ভেতরে। আমরা অ্যাট লাস্ট পৌঁছালাম মন্দিরের ভেতরে। আর মন্দিরের ভেতরে তোমরা সবাই জানো যে সেখানে ফোন কিন্তু অ্যালাউ নয়, তাই মন্দিরের ভেতরে আমি দেখাতে পারবো না। আর চলো তোমাদের আশপাশটা কিন্তু পুরোটাই আমি দেখাবো। আর মন্দিরে সেদিনকার অনেকটাই ভিড় কম ছিল, আমি যতবারই গেছি প্রচণ্ড ভিড় থাকে। আমরা কিন্তু যেদিনকার গিয়েছিলাম সেদিনকার কিন্তু খুব একটা মন্দিরে ভিড় আমরা পাইনি, তাই খুব ভালোভাবেই কিন্তু দর্শন করেছিলাম জগন্নাথ দেবের। যতবারই আসি মন কিন্তু ভীষণই ভালো হয়ে যায়, আর এখানে যতবার আসি না কেন একদমই পুরনো মনে হয় না। আর চারপাশ যেন জয় জগন্নাথ ধ্বনিতে গম গম করছিল, জয় জগন্নাথ। এবার কিন্তু আমার অনেকটাই পাওয়া হয়েছিল, কারণ আমি কোনোদিনও ভোগ প্রসাদ পাইনি মন্দির থেকে। এবার আমরা চলে গিয়েছিলাম আনন্দবাজারে। পুরীর যে আনন্দবাজার রয়েছে সেখানেই, যারা জানো তারা তো জানোই, ওখানে গেলে কিন্তু সব রকম ভোগ প্রসাদই তোমরা পাবে। আর আমরা মন্দির থেকে বেরিয়ে ওখানে গিয়ে ভোগ প্রসাদ খেলাম আর কিছুক্ষণ ওখানে সময় কাটালাম। তারপরে মন্দিরের বাইরে দেখলাম এরকম একটা মিষ্টির দোকান, যেখানে কিন্তু প্রচুর মিষ্টি পাওয়া যাচ্ছিল, আর সেইগুলো একদম গরমা গরম আর একদম টাটকা। তো সেখান থেকে কিছু মিষ্টি আমরা ট্রাই করলাম। এই মিষ্টিটা কিন্তু একদম মিষ্টি কম, কিন্তু ভীষণ সুন্দর খেতে। তারপরে নেওয়া হয়েছিল হট গোলাপ জামুন। এই খেয়ে দুপুরবেলা লাঞ্চের জন্য পৌঁছে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, সেটা হলো সুদীপার রান্নাঘর। আমি কিন্তু অনেকের কাছে শুনলাম এই রেস্টুরেন্টটার খাবার কোয়ালিটি ভীষণই ভালো, আর সত্যি তাই ভেতরে গিয়ে দেখলাম প্রচণ্ড লোকের ভিড়, তাই আমাদের অনেকক্ষণই ওয়েট করতে হয়েছিল। অ্যাট লাস্ট আধ ঘন্টা ওয়েট করার পর আমরাও জায়গা পেলাম বসার জন্য। তো বসে পড়লাম আর সেখানে গিয়ে অর্ডার করলাম কিছু খাবার দাবার। এই দেখো সুদীপার রান্নাঘরের যে মেনু কার্ডটা, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখানে হয়তো সব কিছু দেখিয়ে উঠতে পারবো না, কিন্তু খাবার দাবার কিন্তু খুবই রিজনেবল। আমরা অর্ডার করেছিলাম ওখানকার স্পেশাল ভেজ থালি, আর তার সাথে কিন্তু মাছও অর্ডার করেছিলাম। আর এই দেখো আমার বরমশাই চিন্তায় পড়ে গেছে কখন আসবে আমাদের খাবারগুলো। অ্যাট লাস্ট এসে পৌঁছালো আমাদের খাবার দাবার। এর মধ্যে ছিল ভাত, ঝুরঝুরে আলু ভাজা, শুক্তো, ডাল, আর ছিল এঁচোড়ের তরকারি আর ঢোকার ডালনা। এই আমরা নিয়েছিলাম, আর তার সাথে কিন্তু মিষ্টি দইও ছিল আর স্যালাডও ছিল। এই দিয়ে খাওয়া দাওয়া শুরু হলো। আর লাস্টে ছিল পাঁপড়, আর আমরা মাছও নিয়েছিলাম। এখানে নিয়েছিলাম পাবদা মাছ আর আমার খুবই পছন্দের পমফ্রেট। এই দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া সারলাম। আর দেখো তোজো কিন্তু আগে ভাগেই দইটা নিয়ে নিল, কারণ ও দই দিয়েই ভাত খেতে বেশি ভালোবাসে। ওখানকার প্রত্যেক কটা রান্না কিন্তু দারুণ সুস্বাদু, আর আমি যে পমফ্রেটটা নিয়েছিলাম একদম ফ্রেশ আর ভীষণ ভালো। তারপরে আমরা বিকালবেলা হতেই চলে গেলাম আবারও বিচে। আর সেখানে গিয়ে তোজো খুব বায়না ধরেছিল ও নাকি উটে চড়বে। যেমন বলা তেমন কাজ, উঠে পড়লো বাপ বেটা মিলে উটের পিঠে। এবার কেমন মজা একবার দেখো, উট কিন্তু হেলে দুলে এদিক ওদিক চলছে। আমি একবারই উটের পিঠে চড়েছিলাম, তারপর থেকে আমি জীবনে আর উটের পিঠে চড়বো না এই প্রতিজ্ঞাই করেছি। ভীষণ ভয় লাগে, এতটাই উঁচু, আর আমি উঁচু থেকে ভীষণই ভয় পাই, তাই আর আমি উঠলাম না। তোজো আর তোজোর বাবা মিলেই উঠে বসলো। উটের পিঠে ওঠার জন্য এখানে কিন্তু অনেক টাকা করেই চাই, আর একটু বার্গেনিং করলে কিন্তু যথেষ্টই কমে। তো সেই জন্য উটের পিঠে ওঠার আগে কিন্তু অবশ্যই বার্গেনিং করে নেবে। তারপর সন্ধেবেলা এই চাটওয়ালার কাছে আসলাম। এখানকার চাট নাকি দারুণ বিখ্যাত। এখানে পাওয়া যায় মিক্স চাট। আমি কোনোদিন এরকম চাট খাইনি, চলো তোমাদের সাথে শেয়ার করি এটা কিভাবে বানায়।
সবার ফার্স্টে কিন্তু একরকম ঘুগনির মতন বানানো সেটা তারা নিয়ে নিয়েছে প্লেটে, আর তার উপরে দিয়ে দিল কিছু মশলা আর দিয়েছে অনেকটা পরিমাণ কর্নফ্লেক্স। কর্নফ্লেক্স দিয়ে কখনো চাট খেয়েছো তোমরা? আমি তো জীবনে খাইনি। তারপরে দেখো ভরে ভরে দিয়ে দিচ্ছে কর্নফ্লেক্স। তারপরে দেখো দিচ্ছে একরকম মিষ্টি চাটনি, টক মিষ্টি চাটনি ওরা দিয়ে দিল। তারপরে দিচ্ছে অনেকটা পরিমাণ ঝুড়ি ভাজা। তারপরে দেওয়া হচ্ছে গাজর, পেঁয়াজ, টমেটো আর শসা আর কাঁচা লঙ্কা, এই দিয়ে অনেকটা পরিমাণ দিল। আর ওপরে দিল ধনেপাতা কুচি। তারপরে ওপরে দেওয়া হচ্ছে চানাচুর, আর তারপরে দেওয়া হবে অনেকটা পরিমাণ বাদাম। সবার লাস্টে দেওয়া হচ্ছে লেবুর রস, আর তারপরে দেওয়া হবে একটুখানি বিট নুন। এই দিয়ে কিন্তু রেডি হয়ে গেল মিক্স চাট। ওফ, দারুণ খেতে লেগেছিল। আমি কিন্তু ভীষণ সারপ্রাইজ হয়েছিলাম কর্নফ্লেক্স দিয়ে খেতে কিরকম লাগবে। সত্যি বলছি ভীষণ ভালো লাগবে। আমি একদিন কিন্তু বাড়িতে বানিয়েও খাবো। দারুণ লেগেছিল টেস্টটা, জানো, ভীষণই টেস্টি। একদম টক ঝাল মিষ্টি দিয়ে একদম মুখরোচক খাবার। উফ, বলছি আমার এখনই মুখে জল চলে আসছে। তারপরে নিলাম ছেলের পছন্দের কর্ন চাট। ও কিন্তু কর্ন খেতে ভীষণই ভালোবাসে। এখানে একটুখানি মশলা আর বাটার দিয়ে ওর জন্য নিয়ে নিলাম কর্ন চাট। পুরীর বিচে দেখলাম অনেক বাচ্চা বাচ্চা ছেলেরাই কিন্তু এরকম কর্ন চাট বিক্রি করছে। যদি পারো একটু সাহায্য করার জন্য ওদের থেকে নেওয়াই চেষ্টা করো। ওরা কিন্তু অনেক খাটাখাটনি করে রোজগার করার চেষ্টা করে। তারপর আমরা বিচে একটু কিছুক্ষণ বসলাম, আর তোজোর আনন্দ দেখো। আর বিচের ওপরে একটা দোকান থেকে তোজো বাগালো এই খেলনাটা। কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল এই খেলনাটা। তারপরে আমরা ওখানে আরো অনেক কিছু ফাস্টফুড দেখেছিলাম, যেরকম এখানে একটা লঙ্কার চপ রয়েছে, ভীষণই ভালো লাগছিল দেখে, ট্রাইও করেছিলাম, কিন্তু খুব বেশি আমার ভালো লাগেনি। তারপরে আমরা রাত্রেবেলা ডিনার করার জন্য চলে গেলাম। আমাদের যে হোটেলটা ছিল তার পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, রাইস অ্যান্ড নুডলস বলে, এখানে আমরা চলে গেলাম। আমার কিন্তু ভেতরে অ্যাটমসফিয়ার ভীষণ ভালো লেগেছে, আর অনেকটাই ভিড় ছিল। ভেতরে দেখো সাজানো গোছানোরও কিন্তু খুবই সুন্দর, আর খাওয়া দাওয়াও নাকি এখানে দারুণ। তাই আমরা এখানেই ভেবেছিলাম যে রাতে ডিনারটা করব। সেখানকার সবকটা মেনু দেখে রাতেবেলা আমরা ঠিক করেছিলাম আমরা খাবো সিজলার, আর সেখানে নিয়ে নিলাম কম্বো সিজলার। দেখো কি সুন্দর করে কিন্তু পরিবেশন করেছে, পুরো বাঁধাকপির মধ্যেই ওরা পরিবেশনটা করেছে, ভীষণ ভালো লাগছিল আমার। এতে ছিল মোমো, ক্রিস্পি চিকেন, আর ছিল চিলি চিকেন আর রাইস, আর এইগুলো ছিল একদমই রিজনেবল প্রাইসে। আর আমরা নিয়ে নিয়েছিলাম একটা মিক্স নুডলস। তুমি কোনটা খাবে বলো? আচ্ছা, ওকে। প্রত্যেক কটার টেস্ট কিন্তু দারুণ ছিল, ভীষণই ভালো ছিল। যেহেতু আমরা ফ্রাইড রাইসটা একটু স্পাইসি কম নিয়েছিলাম, যেহেতু তোজো খাবে, আর সবগুলো কিন্তু ভীষণই টেস্টি ছিল। আমি কিন্তু পরে এলে এখানে আবারও খাবো। এই টেস্টি খাবারের সাথে ডিনারটা কমপ্লিট করলাম। ডিনারটা কমপ্লিট করে ব্যাক টু হোটেলে গিয়ে কিছুক্ষণ ব্যালকনিতে বসে সময় কাটালাম। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই নির্জন পরিবেশটা। আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে অনুরোধ রইল একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধু থেকে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।